নমস্কার বন্ধুরা। তো আবার একটা নতুন দিনের সূচনা হলো। নতুন সকাল, নতুন দিন, নতুন ঘন্টা, নতুন সময়। সো আজকের যেন দিনটা সবার যেন ভালো যায়। তো সেই কামনা করি। কারণ একেকটা দিন চলে যাওয়া মানে একেকটা বছরের সমান। কারণ সেই দিনটা আর ফিরে আসে না। সো এর জন্য নতুন সকাল দিয়ে আবার নতুনভাবে শুরু করলাম। সো সকালবেলা উঠেই একটু রান্নাঘরে গেলাম। কারণ ওর বাবাকে আজকে টিফিনে একটু ডালিয়া বানিয়ে দেবো। আর শুধু ডালিয়া বলতে গেলে শুধু ওর বাবাকেও না, ওর সঙ্গে তার মেয়েকেও দেবো। তো এর জন্য এই তেলটা মানে অনেকটাই কম দিলাম। আর একটু গরম মশলা ফোড়ন দিলাম। কারণ এর জন্য যেহেতু একটু ঝাল ছাড়া হবে, ওর জন্য ওই যাতে একটু গন্ধটা ভালো হয় আর কি। এর জন্য সেটা প্রেসারে সিটি টিটি মেরে এখানে দেখো, এটা আমাদের ঘরের পর্দাটা ভালোই নোংরা হয়ে গেছিলো। কারণ মেয়ে না ওটাকে গেলে দোল দোল করে খেলে বলে একটু ভিজিয়ে রাখলাম সকাল সকাল। আর এদিকে না একটু বাসি বিছানাগুলোও তুলে নিলাম। কারণ বাসি বিছানা পড়ে থাকলে না ভীষণ অস্বস্তি হয়। আর যদিও আমার মেয়ে সারাদিনই বিছানার মধ্যে খেলে, লাফায়, আঁকে ঝোঁকে, কিন্তু সেই আগের মতোই হয়ে যায়। কিন্তু তাও না মানে যতটুকু গুছিয়ে রাখা যায় আর কি। আর এদিকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো একটু ধুয়ে নিলাম। কারণ সমস্ত কিছু না ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, নইলে না ভীষণ মানে নয় ইলাস্টিক ঢিলা হয়ে যায়, নয় চেন কেটে যায়, নয় একদম ঢিলা ঢালা হয়ে যায়। তো এর জন্য যতটা পারি হাতেই ধুয়ে নিই। আজকে কাজবাজ অলমোস্ট হয়ে গেছিলো বলে বেশি চাপ ছিল না বলে আজকে একটু সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম। নইলে না মানে সিঁড়িটা ঝাড়ই দেওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে আর কি। সিঁড়িটা সেই ময়লাই পড়ে থাকে, সেজন্য আজকে একটু সময় ছিল বলে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম। আর আমার মেয়ে ছাদে গেলে না সেই সিঁড়িতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নামে। সেই জামা কাপড়গুলো সে আগের মতন ময়লাই হয়ে যায়। তো এর জন্য আর মানে সেই যখন সুযোগ পেলাম তাহলে সিঁড়িটাই ঝাড় দিয়ে নিলাম। আর জানো, আমি ভিডিও মানে ইউটিউবের ভিডিওটা মানে সবসময় মানে এতটাও মানে ইউটিউবার হয়ে যায়নি যে রাত্রে জেগে করব। তবে বেশিরভাগ সময় একটু দুপুরে যে খাওয়া দাওয়া হয়ে যায় সে তারপর দিয়েই করতে লাগি। কারণ এডিট করার ব্যাপার থাকে, অনেকটা ভয়েস দেওয়ার ব্যাপার থাকে। আর বেশিরভাগ সময় ভয়েসটা আমি দুপুরে দিই, কারণ চুপচাপ থাকে। আর যদি বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ হয় তো সেখানে সেটা রাত্রেই কমপ্লিট করে রাখি, যদি আমার মেয়ে ঘুমায়। আর নইলে না সেটা দুপুরেই কমপ্লিট করার চেষ্টা করি। আর এদিকে দেখো না, যেহেতু ভাজা টাজা একটু বাকি বলে ভাজাটা বসিয়ে মেয়ের জন্য একটু জুস করে নিচ্ছি। কারণ ভিটামিন সির একটু ঘাটতি রয়েছে, এর জন্য ওকে ডাক্তার ট্যাবলেট দিয়েছে। আর না আমি বুঝি না, মানে এর জন্য ওকে রোজ রোজ মানে লেবুটা দেওয়ার চেষ্টা করি। আর দেখো ওকে লেবু রস দিতে দিতে অলরেডি আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এর জন্য আর আমাদের বাড়িতে একটা ভাজার একটা ব্যাপার থাকে, একজন পোড়া খায়, একজন কাঁচা খায়, একজন একটু কাঁচা কাঁচা বেশ লাল লাল হবে সেটা। করে আসলাম, একটু লেখাতে বসিয়েছি, একটু রং করছে, তারপর খাওয়াতে বসাবো। তো আমি তো ওকে লেখা টেখা দিয়ে একটু এসেছি পুজো করতে, কিন্তু তাও না আমার পেছন পেছন ঠিক চলে আসে। মানে জানে কিন্তু তাও না ওর পাশে বসে থাকতে হবে। এই যে কি জ্বালা, মানে আমার হাতের কাজগুলো মানে সেই ফাঁকে হয়ে যায়, ওকে লিখতে দিয়ে কিন্তু তাও কিছুতেই করবে না। তারপর ভিডিও এডিট করে একটু বিকেলবেলা ছাদে আসলাম। আর আজকে আকাশটা এত সুন্দর লাগছে না, মানে জাস্ট মনে হচ্ছে আকাশের দিকেই তাকিয়ে থাকি। বাইরে সকাল থেকে বৃষ্টি হওয়ার পর সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তাই সন্ধ্যেবেলা নামার আগে একটু ছাদে এসেছি। আর এই চুল ফুল খুঁড়েছি, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো। আর আকাশটা দেখো তোমরা, কি সুন্দর লাগছে আকাশটা। আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে এই বৃষ্টি করে। আকাশটা ভীষণ ভালো লাগছে। আর এরকম ওয়েদার থাকলে সত্যি ভালো লাগে। আমার মেয়ের ভয় নিচে চলে গেছিলো, এখানে খেলছিল, যে ও আবার বিদ্যুৎ চমকাতে ভীষণ ভয় পায়। সো এর জন্য চলে গেছে নিচে। তো যাই না, দুদিন যদি এরকম ওয়েদার থাকে তো ভালোই হয়। কিন্তু মানে মানুষের দুদিন অন্তত স্বস্তি পাবে, কিন্তু যা গরম পড়ে ছুটে পারা যায় না। শুধু আঁকাটা বন্ধ ছিল, ওটা আঁকা দিয়ে আসলাম। আর আজকে পায়না ধরে মোমো খাবে, এর জন্য ওকে ছুটিতে একবার মোমো টোমো আনতে যাবো। তো ভাবলাম বাড়িতে বানিয়ে দেবো, যে 2-3টে মোমো আর বাড়িতে কী বানাবো, এর জন্য একেবারে আনতেই যাবো। তো মেয়ের জন্য তো মোমো নিতে আসলাম। আর মোমো নিতে এসে দেখেছি ফুচকার দোকান প্রায় অনেক দিন হয়ে গেছে আমি দাঁড়িয়ে ফুচকা খাই না। আর আমাদের ওখানে যে ফুচকা মানে বাপের বাড়ি যখন গেছিলাম তখন যে ফুচকার দোকানে মানে গিয়েছিলাম, যেহেতু চাউমিন খেয়েছিলাম বলে আর ফুচকা খাইনি। তো আর লোভ সামলাতে পারলাম না, দাদাটার সঙ্গে কথা বলতে বলতে ফুচকা খাচ্ছে। আর আমার মেয়ে এই ভিডিওটা তুলেছে। আর আমাদের এখানে না ফুচকার মধ্যে মানে না ছোলা বলো বাদাম বলো কিছুই অ্যাড করে না, পেঁয়াজ এগুলো কিছুই দেয় না। কিন্তু আমি না দত্তপুকুরের পর দিয়ে দেখেছি যে ওখানে সমস্ত কিছু অ্যাড করে, আর খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো। ফুচকা খেতে খেতে আমার মোমো হয়ে গেছে, তো এর জন্য বাড়ি যাচ্ছে মোমো টোমো নিয়ে। আর দেখো না
এই দেখো মোমো বেশি না মোমোর থেকে মোমোর ভিতরে চিকেনের ব্যাপারটা বেশি না ময়দা বেশি কিছুই বুঝতে পারছি না। তো কিন্তু আমার মেয়ে যেহেতু এটা ফার্স্ট টাইম খাচ্ছে ভীষণ আনন্দ করে খাচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম যে বাড়িতেই বানিয়ে দেবো, আর তো দেওয়া হয়নি, কিন্তু নেক্সট টাইম দিতেই হবে, কারণ এই যা এটা পুরো এটা ময়দার মধ্যে একটা পাটিসাপটার মতো মেলে দিয়েছে। আর ও সত্যি কথা বলতে ও ময়দার উপরের ইয়েটাই খাচ্ছে, ভিতরে এগুলো খায় না। ফার্স্ট টাইম খাচ্ছে, এর জন্য মানে ভীষণ আনন্দ করে খাচ্ছে। তো আর মানে ও বলছে হেভি খেতে, দারুণ খেতে। আর সত্যি মানে খারাপ না, কোনো জিনিসকে খারাপ বলা উচিত না আর কি, কিন্তু এখানে মানে চিকেনের স্টারটা ভীষণই কম দিয়েছে। মোমো ফোমো খাওয়া হচ্ছে, মোমো খাওয়া হচ্ছে। আর সারা পৃথিবীতে যখন 100 রকমের মোমো সবাই খেয়ে নিয়েছে, আমি এখনো অব্দি গন্ধরাজ মোমোটাই খাইনি, এখনো ট্রাই করা হয়নি। তো করবো আমি সমস্ত, তুমি খাও, তো করা হয় না। তো এখন মোমো লাভার যারা আছে প্লিজ কমেন্টে বলুন কে গন্ধ মোমো থেকে মোমোর স্যুপটা বেশি পছন্দ করো। আমার তো মোমোর থেকে মোমোর স্যুপটাই বেশি ভালো লাগে, কি সুন্দর একটা টেস্ট। আর ইনি আবার ইনি আবার মোমোর উপরে ময়দাটা বেশি পছন্দ করে, মানে এক এক জায়গায় কত ভ্যারাইটি আছে। আমি তো মোমো আমাকে সেধেছিল, আমি তো খাইনি, আমি তো স্যুপই খাচ্ছি। আর যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করো। জানি হয়তো ভালো লাগে না সবসময়, কিন্তু মানে কী ভুল হয় না হয় এগুলো প্লিজ ধরিয়ে দিও, কারণ আমিও নতুনভাবে শুরু করছি সমস্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর মন ভালো রেখো, কারণ আমিও মন ভালো রাখার জন্যই ভিডিও করি। সো বাই, গুড বাই।